দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আহ্বায়ক করে ঢাকা মহানগর বিএনপির 53 সদস্যের কমিটি ঘোষণা করেছে বিএনপি। কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি জানান, নতুন কমিটি ঈদের পর দলীয় আন্দোলনকে বেগবান করবে। 2011-র 14 মে সাদেক হোসেন খোকাকে আহ্বায়ক করে 19 সদস্যের ঢাকা মহানগরের কমিটি ঘোষণা করেছিল বিএনপি। এরপর 6 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার কথা থাকলেও তা আর হয়নি। দীর্ঘদিন পর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আহ্বায়ক করে অবশেষে ঢাকা মহানগরের কমিটি ঘোষণা করল বিএনপি। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেল। ঢাকা মহানগরী কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে মাননীয় চেয়ারপারসনের পরামর্শক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী 1 মাসের মধ্যে ঢাকা মহানগরের সকল ওয়ার্ড ও থানা কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করার দায়িত্ব অর্পণ করা হয়েছে এই নবগঠিত আহ্বায়ক কমিটিকে। সদস্য সচিবের পদ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাবিবুন নবী খান সোহেল জানান, শিগগিরই আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। আমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, আমি আমার সর্বাত্মকরণের চেষ্টা করব এবং আমরা টোটাল যে ঢাকা মহানগর যে কমিটি হয়েছে, আমাদের লক্ষ্য দ্রুততম সময়ে ঢাকা মহানগরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সংগঠিত করে এই একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য একটি আন্দোলন তৈরি করা। তিনি দাবি করেন, অতীতে যে আন্দোলন বিএনপি করেছে তার শতভাগ সফল হয়েছে। এ কমিটির কর্মপরিকল্পনা শিগগিরই ঠিক করে দেশবাসীকে জানানো হবে। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।